নমস্কার, আমি গুরু মোহন দাস। আজ শুরু করছি মানুষের জীবনের 4টি অঙ্ক। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 4 বন্ধু আপনার মনের মধ্যেই আছেন। চিত্ত কি করে? এই পৃথিবীতে দর্শন করায়, চিত্ত দর্শন করায়, আর মন অনুভব করে। মনের উপরে কে আছে? বুদ্ধি। বুদ্ধির দ্বারায় এই পৃথিবীতে তোমার মনকে পরিচালনা করে। আর মন যদি একটু ভুল কাজ করে ফেলে, কে ভুল করালো? সেই বুদ্ধি তোমাকে ভুল করালো। আর বুদ্ধি যদি সজাগ থাকে, তাহলে পৃথিবীতে তুমি আনন্দে থাকলে, আর বুদ্ধি ভুল করলে তুমি দুঃখ পেলে। তাই অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে রূপের অহংকার, বিদ্যার অহংকার, গুণের অহংকার এবং টাকার অহংকার। আজ যার টাকা আছে, আজ যে সে রাজা, কাল সে ফকির। আজ তুমি রূপবতী সুন্দরী নারী, কাল তুমি বৃদ্ধ বুড়ি। রূপের এত অহংকার বেশি দিন থাকে না। বেশি বিদ্যাবান হলে শেষে পাগল হয়ে যায়। তাই চিত্তকে শেখাও। যে শিক্ষা শেখালে কখনো নষ্ট হবে না, সেটা হলেন গীতার সারাংশ কথা। মন বুদ্ধি সারাংশ তোমাকে অনেক জন্ম জন্ম ধরে থাকবে। আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই আসা যাওয়া এই পৃথিবীতে এটা থাকবেই। এখান থেকে কারো নিস্তার নেই। তাই আমরা সকলেই চলেছেন এই মর্তধামে কর্মের মাধ্যমে জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চাই। সংসারে 5 জনের 5 রকমের কথা: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। কারণ তার কথা আমি মেনে নিচ্ছি না, আমার কথা সে মেনে নিচ্ছে না। যার জন্যে সংসারে একটা কলহ আর যুদ্ধ বেঁধে আছে। তাই সেই যুদ্ধ থেকে শান্তি পেতে চায়। কেউ সংসার ছাড়িয়া কোনো দূরে সংসার বাঁধে, শান্তি ঠিকই পায়, কিন্তু নিজের জীবনের শান্তি খোঁজ করে না। বাইরের জগতের শান্তি অনেক পেয়েছেন, তার ভেতরের জগতে অশান্তিতে ভরা। তাই ভেতরকে আগে শান্তি দাও, ভেতরকে আগে শিক্ষা দাও। ভেতরে যে তোমার পরমাত্মা আছে, তার সঙ্গে তোমার মনটাকে একবার চিত্ত দর্শন করাও। যে চিত্ত দর্শন করলে সারা জীবন তুমি আনন্দের সঙ্গে এই পৃথিবীকে দর্শন করবে। সংসারে থার্ড পার্টিকে যোগ করবেন না। থার্ড পার্টি মানে সংসারে বীজ ঢেলে দিয়ে যাবে। যা হবে দুজনেই মিলে মিটিয়ে নিয়ে আবার সংসার শুরু করবে। সংসারে বড় প্রেম আছে, সংসারে বড় আনন্দ আছে। এই প্রেম আর আনন্দর মাঝখানে যিনি আছেন, তিনি অহংকার। সেই অহংকারকে দূর করতে হবে, তাহলেই তোমার পথ সুন্দর হয়ে যাবে। পথেই আমাদের জীবন। পথকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে, পথের সঙ্গে পরিচালনা করতে হবে, পথেই তোমাকে হাঁটতে হবে। কারণ হাঁটলেই তোমার পথে দর্শন হবে, চিত্ত দর্শন হবে। ভগবানের কৃপা থাকলে তুমি এই পৃথিবীতে ভগবানের লীলা দর্শন পাবেন। ভগবানের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে।
স্বপ্নে অনেক কিছু দর্শন হবে, কিন্তু এই জন্মে তার সঙ্গে সাক্ষাৎ হবে না। তাই পাশের বাড়ির কাকা মারা গেলেন, আপনি দেখতে গেলেন, দেখে যখন ফিরে এসছেন, একজন বলছে কি, বললেন দেখা হলো কিন্তু কথা হলো না, তিনি চলে গেলেন। তাই আমরা প্রত্যেকেই এই যাব এই পৃথিবী ছেড়ে। দেখা হলো এখানে সকলের সঙ্গে, কিন্তু কথা হলো না। দুঃখ কেমনভাবে আসে জানো? তোমার একটা সুন্দর সুন্দর বাচ্চা, পাশের গ্রামে মেলা হচ্ছে, বাচ্চাটি বলছে বাবা মেলা দেখতে যাব, কিন্তু বাবা সেদিনকে হাতে সেরম কিছু পয়সা নেই, কিন্তু বারবার বায়না করছে বাবা মেলা দেখতে যাব, চলো আমাকে মেলা দেখতে নিয়ে যাবে। যথারীতি সেই সুন্দর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মেলা দেখতে গেলেন। মেলা দেখতে যেয়ে সেই খেলনার দোকানে যেয়ে পৌঁছালেন। যে সুন্দর খেলনাটা পছন্দ করছে তার সন্তান, কিন্তু তার দাম আছে 450 টাকা, আর তার বাবার কাছে আছে 200 টাকা। বাবা বলছে না ও খেলনাটা নিস না, ছোটোটা নে। না আমি ওটা নেব। এই যে বায়না বাচ্চা, তাকে দিতে পারছে না, তার পছন্দ, আর বাবার পকেটে টাকা নেই। তাহলে দুজনেই দুঃখী। তাহলে সংসারে আমরা ঝগড়া করলে দুজনেই হেরে যাই। এই সংসার এক মন্দির, সংসার ভগবানের সংসার। মনে করবেন আমাদের সংসার নয়, এ সংসার ভগবানের। তিনি যেমনভাবে তোমাকে কৃপা করবে তেমনভাবে জীবনযাপন করবেন। তার ইচ্ছাই সব কিছু, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। তোমরা একটু একটু করে নিজের জীবনকে শিক্ষা দাও, এই পৃথিবীতে কি শিক্ষা নিলে জীবনকে সুন্দর করা যায়। আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।